সবাইকে স্বাগত জানিয়ে আজ শুরু করলাম। আজ স্বামীজিকে নিয়ে পঞ্চম পর্ব শুরু হলো। ওইরকম আজ আসুন স্বামীজি মানে আমাদের স্বামী বিবেকানন্দকে নিয়ে ভাষাতত্ত্ববিদ ও জাতীয় অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি ভাবতেন এবং কি বলেছিলেন। বিবেকানন্দ আমার কাছে প্রতিভাত হয়েছেন এমন একজন মানুষ হিসাবে যার হৃদয় মানবজাতির দুঃখ কষ্টে গভীরভাবে আলোড়িত, বিশেষ করে ভারতের মানুষের জন্য। মধ্যবিত্ত উচ্চ শ্রেণীর সমাজের বিরুদ্ধে তার তিরস্কারপূর্ণ কোনো বক্তৃতা আমাদের অন্তরের অন্তঃস্থলকে নাড়িয়ে দিয়েছে। আমাদের সামনে মানুষের মহৎ সত্তার স্বরূপ তিনি প্রকাশ করেছিলেন, বিশেষ করে সেই সব মানুষের যারা ভারতীয় সমাজে ঘৃণিত ও অবহেলিত। তিনি আমাদের বুঝিয়ে দিয়েছিলেন যে আমাদের পূর্বপুরুষেরা বেদান্ত দর্শনের মধ্যে যা রেখে গেছেন তার একটি চিরন্তন মূল্য আছে, এবং তা শুধু ভারতের জন্যেই নয়, সমগ্র মানব জাতির জন্য। এর ফলে আমাদের মধ্যে নবজীবনের সঞ্চার হয়েছিল, সৃষ্টি হয়েছিল এক নতুন ধরনের উদ্দীপনার, যার মূলে ছিল এই বোধ যে আমরা সেই জনসমষ্টির অন্তর্গত যারা চিরকাল মানব জাতির সেবায় এক পবিত্র জীবনব্রত পালন করে এসেছি। হিন্দু জাতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছিল। বিবেকানন্দই সেই ব্যক্তি যিনি আমাদের হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করেছেন। তাকে আমরা দেখি এক নতুন ধরনের অবতার হিসাবে, যিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন আমাদের সুন্দর শক্তিশালী মানুষের মতো জীবনযাপনের পথ দেখাতে। বিবেকানন্দ প্রথমেই আমাদের জীবন থেকে বহু ভ্রান্ত সংস্কার দূর করে দিলেন। ভারতে যাকে আমরা জাতিভেদ প্রথা বলি, তিনি তার আপোষহীন শত্রু ছিলেন। একজন সন্ন্যাসী ও সাধারণ হিন্দু হিসাবে অস্পৃশ্যতা বস্তুটিকে সর্বদাই ঘৃণা করেছেন। জনসাধারণের প্রতি ভালোবাসা এবং করুণায় তার হৃদয় প্লাবিত হয়েছিল। বেদান্ত বিশ্বাসী ছিলেন বলে তিনি তাদের সেবা করতে চেয়েছিলেন ধর্ম সাধনার অঙ্গ হিসাবে। ভারতীয় ভাষায় তিনি একটি নতুন শব্দের সৃষ্টি করেছেন, দরিদ্র নারায়ণ, অর্থাৎ দরিদ্র এবং অনুন্নতদের মধ্যস্থিত ভগবান। সমগ্র ভারতবাসী এটি গ্রহণ করেছেন। এই দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে প্রত্যেকটি মানুষ দরিদ্র, অনুন্নত, পীড়িত ও হতাশাগ্রস্তদের ঈশ্বরের মূর্তিমান বিগ্রহ বা ঈশ্বরের অংশ বলে দেখবে। তাদের সেবাই সবার কাছে ঈশ্বরের সেবা হয়ে উঠবে। গুজরাটের বৈষ্ণব কবিদের ব্যবহৃত হরিজন এই প্রাচীন শব্দটি মহাত্মা গান্ধী আবার প্রবর্তন করলেন। এটি একটি সুন্দর শব্দ, কিন্তু দরিদ্র নারায়ণ শব্দটির সাথে একটি কর্তব্য বোধের নির্দেশ জড়িয়ে আছে, যা বলে যদি কেউ ভগবানের সেবা করতে চায় তাহলে তাকে দরিদ্রের সেবা করতে হবে। সমাজে যারা অবিচারের বলি, বিবেকানন্দ তাদের সকলকেই ভালোবাসতেন। ভারতের রাজনৈতিক পরাধীনতা ও আধ্যাত্মিক শূন্যতার সেই দিনে, যখন সব কিছুই নৈরাশ্যজনক মনে হয়েছিল, তখন বিবেকানন্দ নামক একটি শক্তির আবির্ভাব কি করে সম্ভব হলো তা নিঃসন্দেহে এক অবিস্মরণীয় ঘটনা।
এমন একজন মানুষ ঠিক তখনই এসেছিলেন যখন আমাদের সামনে কোনো পথ ছিল না। আমরা যেন সব আশাই হারিয়ে ফেলেছিলাম। এ থেকে বোঝা যায় করুণাময় ভগবান মানুষকে কখনোই পরিত্যাগ করেন না। এই ঘটনা গীতার বহু উদ্ধৃত সেই বাণী সমর্থন করে। যখন ধর্মের অধঃপতন ও অধর্মের উত্থান হয়, ভগবান তখন অবতার রূপে অবতীর্ণ হন, মানুষকে সঠিক পথ দেখাতে পথপ্রদর্শক হয়ে আসেন। এই অর্থে বিবেকানন্দ একজন অবতার, দৈব অনুপ্রাণিত ঈশ্বর নির্দিষ্ট পথপ্রদর্শক, শুধুমাত্র ভারতের জন্য নয়, বর্তমান যুগের সমগ্র মানব জাতির জন্য।